আয়ুষের সামনে এক কঠিন অগ্নি পরীক্ষা। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা অনেক ঘন্টা পেরিয়ে যাওয়া মাত্র যখন কিনা অপহরণকারীরা হঠাৎ করেই আননোন নাম্বার থেকে আয়ুষকে কল করে এবং আয়ুষ যখন বলতে থাকে যে হ্যালো হ্যালো, আপনারা আমাকে আমার একটা কথা বলুন তো, আপনারা কেন আমার মাকে তুলে নিয়ে গিয়েছেন? আমার মায়ের সঙ্গে আপনাদের কী শত্রুতা বলুন তো, আপনাদের কত টাকা লাগবে আপনারা আমাকে শুধু বলুন, আমি প্রয়োজনে ব্ল্যাঙ্ক চেক দিতে রাজি আছি আপনাদেরকে, কিন্তু তার শর্তে আমার মার কোনো ক্ষতি করবে না। আপনারা আমার মাকে ছেড়ে দিন, দোহাই লাগে। আমি আপনাদের কাছে হাত জোড় করে অনুরোধ করছি, আমার মায়ের কাছ থেকে যদি কোনো রকম কোনো আপনাদের পাওনা টাকা থাকে সেটাও আমি দিতে রাজি আছি। বলুন, আপনারা চুপ করে রয়েছেন কেন? ঠিক সেই মুহূর্তে অসন্তোষ প্রামাণিক যখন কিনা বলতে থাকে যে সেরকম কোনো কিছুরই প্রয়োজন নেই, কিন্তু আমাদের এর বদলে ছোট্ট দুটো জিনিস লাগবে। সেটা হলো গিয়ে এক, কুসুমের ডেড বডি, এবং দ্বিতীয় হলো গিয়ে তোমাদের গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানিজের কসমেটিক্সের সেই সিক্রেট ফর্মুলাটা। এই দুটো জিনিস হলেই চলবে। ঠিক সেই সময় আয়ুষ বলতে থাকে যে ইম্পসিবল, সেটা কী করে হতে পারে? এটা আমাদের কোম্পানি এই সিক্রেট, এবং এইটা আমরা কোনো মতেই সমস্ত লোকেদের সামনে আমরা পাশ করতে পারি না, এবং আমি আমাদের কোম্পানির ফর্মুলা কেনই আপনার হাতে তুলে দেবো বলুন তো? তার মানে আমি বুঝতে পেরে গিয়েছি আপনি নিষ্ঘাত অসন্তোষ প্রমাণিক, তাই না? আপনি আমাদের কোম্পানিকে চিরকালের জন্য বসিয়ে দেওয়ার জন্য এই সমস্ত নোংরা কর্মকাণ্ডগুলো করছেন, কিন্তু এর পরিণাম কোনো মতে ভালো হবে না। এবং দ্বিতীয়, আপনি যেটা বললেন যে কুসুমের ডেড বডি চান, এত সহজ নয়, এবং কুসুমকে আমি আমার মাকে ফিরে পাওয়ার জন্য কুসুমকে মেরে ফেলবো, সেটা আপনি ভাবলেন কী করে বলুন তো? এতটা নোংরা প্রজাতির মানুষ আপনি কী করে হয়ে গেলেন বলুন তো? মা ঠিকই বলে যে আপনি কোনোদিনও শুধরবেন না। অন্যদিকে অসন্তোষ প্রমাণিক যখন বলতে থাকে যে এই আয়ুষ্মান গাঙ্গুলি, ভুলে যাও না কিন্তু তোমার মা কিন্তু আমার জিম্মায় রয়েছে, এবং তোমার মার সঙ্গে আমরা যে কোনো সময় যে কোনো কিছু করে ফেলতে পারি। তোমার মাকে কিন্তু মেরে ফেলে তোমার মায়ের ডেড বডিটাও তোমাদের কাছে পাঠিয়ে দিতে পারি। তাই একদম আমাদের সঙ্গে চাটান চাটান কথা বলার চেষ্টা করবো না। তাই যেটা বলেছি সেটা যত শীঘ্রই সম্ভব 1 ঘন্টার মধ্যে অ্যারেঞ্জ করার ব্যবস্থা করো। যদি সেটা করতে না পারো তাহলে আমাদেরকে স্টাফ বলে দাও 0.5 ঘন্টা আমরা ফোন করছি তোমার ডিসিশন শোনার জন্য। অন্যদিকে সেখানে ছুটতে ছুটতে যখন অনুশ্রী চলে আসে, এবং অনুশ্রী এসে বলতে থাকে যে দাদা ভাই মনির কোনো খোঁজ মিললো? অন্যদিকে আয়ুষ যখন বলতে থাকে যে অনুশ্রী, তার আগে আমাকে এক্ষুনি কুসুমের সঙ্গে একবার কথা বলতে হবে। অন্যদিকে কুসুম যখন বলতে থাকে যে কী ব্যাপার ছোটো সাহেব, ব্ল্যাকমেলারই ফোন এসেছিলো তাই না? অন্যদিকে আয়ুষ বলতে থাকে যে তুমি সমস্ত কিছু আমার বলার আগে কী করে তুমি জানতে পেরে যাচ্ছ বলো তো কুসুম? অন্যদিকে কুসুম বলতে থাকে যে সেটা বড় কথা না, আপনি আমাকে একটা কথা বলুন তো, ব্ল্যাকমেলার কী বললো, কী সের বিনিময়ে তারা দেবী মাকে মুক্তি দিবে বলুন? ঠিক সেই সময় আয়ুষ যখন বলতে থাকে যে তারা প্রথমত আমাদের কোম্পানির যে বিউটি প্রোডাক্টসগুলো আছে সেটার যে সিক্রেট ফর্মুলাটা সেটা চেয়েছে, এবং তার পরবর্তীতে কুসুম তোমার ডেড বডি চেয়েছে। অন্যদিকে কুসুম বলতে থাকে যে ব্যাস এতটুকু জিনিস, সেটা তো আমি খুব ভালো করেই জানতাম, এবং আমার ডেড বডিটাই তো চেয়েছে, তাহলে এটা নিয়ে এতটা আপনার সলামশরা করার কী আছে? আমি তো সেটাই বুঝতে পারছি না। শুধু শুধু সময় লস না করে তারা যেটা চেয়েছে সেটাই আপনি তাদেরকে দেবেন, সেটা বলে দিলেই তো হয়। দেখুন ছোটো সাহেব, এই মুহূর্তে কিন্তু আমরা কোনো মতেই দেবী মায়ের জীবনকে রিস্কে দিতে পারবো না, এবং দেবী মায়ের জীবনটা বাঁচানোর জন্য আমাদের যা যা করেছে সমস্ত কিছু আমাদেরকে করতে হবে। আপনার কি আসে যায় বলুন তো? একটা ফর্মুলাই তো আপনাকে দিতে বলেছে, তাই না? এটা তো সামান্য একটা জিনিস, এটা দিয়ে দিলে আপনার কী হবে? আপনার লাখ টাকা তো ক্ষতি হয়ে যাবে না, তাই না? যে ক্ষতিটা হবে সেই ক্ষতিপূরণ না হয় আমরা পুষিয়ে নিতে পারবো, কিন্তু দেবী মা যদি চলে যায় আমাদের সকলকে ছেড়ে, সেটাকে আপনি কোনোদিনও তার জায়গাটা পূরণ করতে পারবেন বলুন তো? তাহলে আপনি কেন এরকম দ্বিধাদ্বন্দ্বে পড়ে রয়েছেন? তো সেটাই বুঝতে পারছেন। অন্যদিকে আয়ুষ বলতে থাকে যে কুসুম তুমি কী বলছো এসব? তো বন্ধুরা, লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।